আজকের পাঠ এজেকিয়েল 12 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল, আদম সন্তান, তুমি বিদ্রোহী বংশের মানুষদের মধ্যে বাস করছো। দেখবার চোখ থাকলেও তারা দেখে না, শুনবার কান থাকলেও তারা শোনে না, কারণ তারা বিদ্রোহী বংশের মানুষ। তাই হে আদম সন্তান, তুমি তোমার নির্বাসিত মানুষের জিনিসপত্র গুছিয়ে নাও এবং দিনের বেলায় তাদের চোখের সামনে অন্য দেশে চলে যেতে প্রস্তুত হও। তুমি যেখানে থাকো সেখান থেকে তাদের চোখের সামনে অন্য জায়গায় চলে যাও। কি জানি তারা বুঝতে পারবে যে তারা বিদ্রোহী বংশের মানুষ। তুমি দিনের বেলায় তাদের চোখের সামনে তোমার জিনিসপত্র নির্বাসিত মানুষের জিনিসপত্রের মতো গুছিয়ে নাও, কিন্তু সূর্যাস্তের সময়েই তাদের চোখের সামনে এমনভাবেই বাইরে যাবে, ঠিক যেন নির্বাসিত এক মানুষ চলে যায়। তুমি তাদের উপস্থিতিতে প্রাচীরে একটা গর্ত করে তা দিয়ে বাইরে চলে যাও। তাদের উপস্থিতিতে তোমার জিনিসপত্র কাঁধে তুলে নিয়ে অন্ধকারের মধ্যে বাইরে চলে যাও। নিজের মুখ ঢেকে রাখবে, যেন দেশ দেখতে না পাও। কেননা আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য লক্ষণস্বরূপ করেছি। আমি সেই আজ্ঞামতো কাজ করলাম। দিনের বেলায় আমার জিনিসপত্র নির্বাসিত মানুষের জিনিসপত্রের মতো গুছিয়ে নিলাম এবং সূর্যাস্তের দিকে নিজেরই হাতে প্রাচীরে একটা গর্ত করে অন্ধকারের মধ্যে বাইরে গিয়ে তাদের চোখের সামনে আমার জিনিসপত্র কাঁধে তুলে নিলাম। পরদিন সকালে প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল, আদম সন্তান ইসরায়েল কুল, সেই বিদ্রোহী বংশের মানুষেরা কি তোমাকে জিজ্ঞেস করেনি তুমি কি করছো? তাদের তুমি এই উত্তর দাও, প্রভু পরমেশ্বর এই কথা বলছেন, এই বাণী জেরুসালেমের রাজপুরুষের ও নগরবাসী সমগ্র ইসরায়েল কুলকে লক্ষ্য করে। তুমি বলো, আমি তোমাদের পক্ষে লক্ষণস্বরূপ। কেননা আমি যেমন তোমার প্রতি করলাম সেই মতো তাদের প্রতি করতে যাচ্ছি। হ্যাঁ, তাদের দেশছাড়া করে নির্বাসন দেশে নিয়ে যাওয়া হবে। তাদের মধ্যে যে রাজপুরুষ আছে সে অন্ধকার সময়ে নিজের বোঝা কাঁধে তুলে নেবে এবং তার চলে যাওয়ার জন্য প্রাচীরে যে গর্ত করা হবে সেই গর্তের মধ্য দিয়ে বাইরে চলে যাবে। সে মুখ ঢেকে রাখবে, যেন চোখে দেশ না দেখতে পায়। প্রভুর বাণী।